আসসালামু আলাইকুম, ডাক্তার নাজমুল হাসান বলছিলাম। এই যে আজকে কথা বলছি ব্যথা, এই যে আপনার ব্যথার অনুভূতি, এটা যে কত বড় নেয়ামত, যাদের ব্যথা নাই তারা এটা বুঝতেও পারে না। এই ব্যথা আছে বলেই কিন্তু আমরা আমাদের শরীরে কিন্তু সুরক্ষা পাই, পা সুরক্ষা পাই। এই যে ডায়াবেটিস রোগী, যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে, তাদের অনেকেরই দেখা যায় যে ডায়াবেটিস থেকে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে। তাতে কি হয়, এই নিউরোপ্যাথির পেশেন্টের অনেকেরই দেখা যায় পায়ের কোনো বোধ শক্তি নাই, সে পায়ে কোনো আঘাত লাগলে টের পায় না, পায়ে কোনো কাটাছেঁড়া হইলে পর্যন্ত টের পায় না। তো এই যে কন্ডিশনটা বললাম যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, এটা থেকে পায়ের কোনো বোধ শক্তি পায় না, অবশ হয়ে যায়, বা কিছু টের পায় না। আসেন এই যে আজকে আপনাদেরকে একটি ঘা দেখাই। এই যে আমার এক পেশেন্ট, তার বাম পায়ের, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখবেন যে এটা একটা আঙ্গুলের হাড় সরাসরি দেখতে পাচ্ছেন, একটা মানুষের শরীরের হাড় বেরিয়ে আছে, তার কোনো ব্যথা নাই। কারণ তার যদি ব্যথা থাকতো, সে কিন্তু অনেক আগে ব্যথা নিয়ে কাতরাতে কাতরাতে ডাক্তারের কাছে এসে বলতো যে আমার এটা একটা কিছু করেন। তাহলে এই যে এটা নিয়ে উনি 2.5 মাস ধরে ভুগছেন, ওনার পায়ে বোধশক্তি নাই, ছোট্ট একটি কাটা, পাটা কেটে গেল। উনি মাঠে কাজ করতে গেলেন, যে উনি গরুর জন্য কাঁচি দিয়ে ঘাস কাটতে গেছিলেন, সেখান থেকে ওনার পায়ে এখান থেকে কেটে গেল 2.5 মাস আগে। এই সেখান থেকে আস্তে আস্তে এই আঙ্গুলের এই অবস্থা, এই হাড় পর্যন্ত শুকিয়ে পচে মরে গেছে। এবং এখানে আপনার তো, আমি সামনে আছি, পরিষ্কার করার পরেও অনেক গন্ধ দেখা যাচ্ছে। এই পিছন থেকে যদি আপনারা দেখেন, এখানটা দেখা যাচ্ছে যে আমার আসলে নিচ পর্যন্ত পুরোটাই চলে গেছে, অথচ এখন পর্যন্ত ওনার কিন্তু পায়ে কোনো ব্যথা নাই। শুধুমাত্র ওনার সিমটমগুলো, যে ওনার শরীরের রক্তের রিপোর্টে দেখা যাচ্ছে অনেক ইনফেকশন আছে, ওনার শরীরে জ্বর আছে, ওনার শরীরে রক্তশূন্যতা আছে, ওনার কিডনি মাত্রা বেড়ে গেছে, ওনার শরীরে মানে শরীরের যে লবণ পানি সেটারও হেরফের হয়েছে, অর্থাৎ সেপ্টিসেমিয়া হলে সাধারণত যে ফিচারগুলো থাকে। আর হ্যাঁ, ডায়াবেটিস তো অবশ্যই আনকন্ট্রোল আছে। তাহলে যে দেখলেন যে একজন ডায়াবেটিক পেশেন্ট, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ওনার অবশ্য মাত্র 23 বছর, এর ভিতরে 11 বছর ধরেই কিন্তু পায়ের বোধশক্তি কমে গেছে। তাহলে দেখেন যে এটা কত বড় ভয়াবহ। এই জন্যই বলে যে ব্যথা আসলে আল্লাহর প্রদত্ত একটা বড় নিয়ামত। যাদের ব্যথা নাই তারাই সাফার করে, তারাই কষ্টে ভোগে। আলটিমেটলি দেখেন যে এই ঘাটা, ওনার পায়ে যদি কোনো ব্যথা থাকতো, উনি অনেক আগেই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতেন, তখন আমরা ওনার অপারেশন করে ওনার ট্রিটমেন্ট করতে পারতাম, উনি হয়তো এতদিনে ভালো হয়ে যেতেন। কিন্তু ওই যে ব্যথা নাই, এই জন্য কষ্ট অনুভব কম হচ্ছে, এই জন্য ডাক্তারের কাছে আসছি না। তো এই হলো ব্যাপার। তাহলে আপনারা এইখান থেকে মেসেজ, যে প্রথম থেকেই ধরা পড়ার প্রথম থেকেই আপনারা চেষ্টা করবেন নিয়ন্ত্রণে রাখার, এবং যখন থেকে খেয়াল করবেন যে বোধশক্তি কমে গেছে, তখন আসলে পায়ের যত্নের প্রতি আরও বেশি সতর্ক হতে হবে। যে আমি সবসময় পেশেন্টদেরকে বলি যে আমার পায়ের জন্য 5 থেকে 10টা মিনিট আপনাকে সারাদিনে দিতে হবে। আপনি দিন শেষে ঘুমানোর আগে সাবান পানি দিয়ে ভালো করে পাটা পরিষ্কার করেন, টাওয়াল গামছা দিয়ে মুছেন, প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকে ফাঁকে চেক করেন যে আমার কোথাও কোনো ফুসকা পড়লো কিনা। যে দেখেন এই পেশেন্টের আমি আঙ্গুলটা বাদ দিলাম, আপনি যদি ওনার আঙ্গুলের চিপাগুলো দেখেন, দেখবেন যে সাদা হয়ে একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে আছে। দেখেন প্রত্যেকটা আঙ্গুলের ভিতরে ফাঙ্গাল ইনফেকশন। তো এটা যদি আমি পরীক্ষা করি, প্রথমেই ধরতে পারি, তাহলে কিন্তু ট্রিটমেন্ট সম্ভব। তারপরে আপনার পায়ে যে দেখেন যে শক্ত চামড়া, এই যে জুতার ঘষা, তাহলে জুতার ঘষা কেন? তার মানে ওনাকে কী ধরনের জুতা পরতে হবে উনি বুঝে নাই। ওনাকে নরম জুতা পরতে হবে, এমন জুতা পরতে হবে যাতে জুতা খুব টাইটও না হয়, জুতা লুজও না হয়। আর জুতা, আমি সবসময় বলি যে জুতা কিনতে হবে বিকাল। কারণ কি, আমার দিন শেষে সারাদিন হাঁটাহাঁটি করলে পাটা সবারই কিন্তু ফুলে। এখন আপনি আমি যদি সকালে মাপেই যদি জুতাটা কিনি, তাহলে বিকাল হতে হতে কিন্তু জুতাটা টাইট হয়ে যায়। তো এই জন্য সবার জন্য পরামর্শ, এবং বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা জুতা কিনবেন, বিকালে বা সন্ধ্যায় জুতা কিনবেন, এবং জুতা হতে হবে নরম, সোলটা অনেক নরম হবে, এবং টাইট হওয়া যাবে না। আপনার এই যে আঙ্গুলের মাথায় অ্যাটলিস্ট 1 থেকে 2 আঙ্গুল গ্যাপ থাকা উচিত, আর টো বক্সটা একটু বড় হবে। তারপরে আপনি দিন শেষে যে পাটা পরিষ্কার করলেন, সেখানে এক ধরনের একটু ভেসলিন মাখতে পারেন, তেল মাখতে পারেন। তারপরে পাটা আপনি একটু পরীক্ষা করেন যে এই যে যেটা বলছিলাম যে আঙ্গুলের চিপায় কোনো ঘা আছে কিনা, তারপরে কোথাও শক্ত চামড়া আছে কিনা। দেখেন যে ক্যালোসিটি, এটা হয়তো ওনার নামাজ থেকে হয়েছেন, বাট এটা হয়েছে, এখান থেকেও কিন্তু ইনফেকশন হতে পারে। এই একটা, এই দুটো, এটা প্রেয়ার ক্যালোসিটি। তাহলে এখান থেকেও কিন্তু ইনফেকশনের সোর্স। তাহলে আমি যদি প্রথমে ধরতে পারি, তেল, ভেসলিন, লোশন লাগাই, তাহলে কিন্তু এগুলো হয় না। তারপরে এই যে বললাম যে পায়ের তালুতে কোনো কাটা আছে কিনা, তাহলে উনি যদি এটা চেক করতেন, প্রথমে কিন্তু ধরা পড়তো যে হ্যাঁ আমার তো এখানে একটা কেটে গেছে, তাহলে আমি ব্যবস্থা নিতে পারি।
আমার ঘরে কেউ নাই, কেউ দেখার লোক নাই, নিজে দেখতে পারছি না। আপনি একটা আয়নার সামনে দাঁড়িয়ে পাটা রাখেন, আয়নার সামনে পাটা রাখলেও তো পায়ের সামনে দেখা যায় যে আসলে পায়ে কোনো কাটা, কোথাও লাল, কোথাও রক্ত পড়া কিছু আছে কিনা। তো এই যে কথাটা বললাম সেটা হচ্ছে ওভারঅল আসলে আপনার এই যে ডায়াবেটিস রোগীর যে ফুড কেয়ার, সেটা একটা ব্যাপার। আর আপনার ডায়াবেটিস রোগী ডায়াবেটিস তো কন্ট্রোলে রাখতেই হবে, নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করতে হবে 3 মাস 4 মাস পর পর। আপনার কিডনির মাত্রা, লিভারের পরীক্ষা, চর্বির মাত্রা, আপনার প্রেশার কেমন আছে, হার্টের জন্য ইসিজি, এইসব রেগুলার পরীক্ষা তো করতেই হবে। তো এইসব করলেই আসলে ভালো থাকবেন। আমরা তো আজকের আসলে এই যে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, এই যে ব্যথা কিন্তু আল্লাহর প্রদত্ত বড় নিয়ামত, এটা একটা প্রোটেক্টিভ মেজার। এই যাদের নাই তারাই কিন্তু সাফার করে। তো যাই হোক, আমার এই পেশেন্ট হয়তো বুঝে নাই, ভবিষ্যতে আমি আশা করব আমার এই পেশেন্ট সতর্ক থাকবেন নিজের পায়ের প্রতি। এখন শুধু উনি সাফার করছেন না, এই একজন ডায়াবেটিক ফুটের পেশেন্ট কিন্তু পুরো পরিবারই সাফার করে। এই যে আজকে উনি অপারেশন করছেন, হয়তো বা 1 থেকে 1.5 মাস লাগবে পুরোপুরি ভালো হতে। অপারেশন করছি, রেগুলার ড্রেসিং করব, পরবর্তীতে আবার সেলাই করো, রক্ত দিতে হবে, অনেক রকম ব্যাপার। এই ক্ষেত্রে পুরো পরিবারটাই কিন্তু অনেকটা সাফার করবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন। কোনো সমস্যা হলে সময় ক্ষেপণ না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। বলছি না যে ঢাকা আসতে হবে, আমার কাছে আসতে হবে, বলছি বাড়ির আশেপাশেও কিন্তু সার্জারি ডাক্তার আছে, সেখানে দ্রুত গিয়ে ডাক্তার দেখাতে হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।